রাত। বনের সব পাখিরা ঘুমিয়ে পড়েছে, সব দিক কেমন যেন নিস্তব্ধ। হঠাৎ পুকুরের পাশ থেকে এক বৃদ্ধার কান্না ভেসে আসছে। বৃদ্ধার করুণ কান্না যেন টুকির কানে এসে লাগছে। এত করুণ কান্না শুনে টুকি কিছুতেই ঘুমিয়ে থাকতে পারছিল না, তাই ঘুম থেকে উঠে টুনিকে ডাকতে থাকে। ওঠো মা, ওঠো, কে যেন কান্না করছে। মা, ও মা। আহা টুকি, এত রাতে কি আবল তাবল বকছিস? নিজে তো ঘুমাচ্ছিস না, সাথে আমার ঘুমটা নষ্ট করছিস। ঘুমিয়ে পড় বলছে। টুকি ওর মায়ের কথার আর কোনো উত্তর না করে ঘুমিয়ে পড়ে। তারপর রাত গড়িয়ে সকাল হয়ে আসে। সকালের হালকা সূর্যের আলোয় সব গাছ যেন সতেজ হয়ে উঠেছে। টুকি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পায় কনক আর পারুল এসেছে। কে তোমরা আর আমাদের বাড়িতে কেন এসেছো? তোকে আমি পারুল আরো কনক, আমরা আমাদের মায়ের কাছে শুনলাম তোমরা আমাদের বনে নতুন এসেছো, তাই মা আমাদের পাঠিয়ে দিল তোমার সাথে বন্ধুত্ব করতে। তুমি কি আমাদের বন্ধু হবে? সত্যি বলছো? তোমরা আমাদের বন্ধু হবে? আমি তো অবশ্যই তোমাদের বন্ধু হব। মা, আমার নতুন বন্ধু এসেছে, ওদের সাথে আমি খেলতে যাচ্ছি। চলো বন্ধুরা, আমরা খেলতে চাই। এরপর টুকি কনকের সাথে খেলতে চলে যায় আর কানামাছি খেলতে থাকে। কানামাছি ভব, যাকে পাবো তাকে ছো। কানামাছি ভব। কোথায় কোথায় তোমরা? তোমাদের তো আমি ধরতেই পাচ্ছি না। আমার সামনে এসো। টুকি কনকদের ধরতে সামনের দিকে এগোতে থাকে, আর তখনই মিনু বৃদ্ধা টুকির সামনে চলে আসে। মিনু বৃদ্ধাকে দেখে কনক আর পারুল ভয় পেয়ে যায়। টুকি, তুই এদিকে চলে আয়, আমরা এখানে থাকতে পারবো না। পারুল পালা। একে পারুল কনক, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলছে সে কি থামবে? তোমাকে দেখে ওরা এইভাবে পালাচ্ছে কেন? দিদি ভাই, এই বনের কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে দেখে ভয় পায়। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না, আর তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? আমি বনে নতুন এসেছি, আমার বাবা এই বনে চাকরি করে। আর তোমাকে দেখে ভয় পাবো কেন আমি? তুমি তো আমাদের মতো সাধারণ পাখি। আমার ঠাম্মি নেই, তোমাকে ঠাম্মি দেখতে খুব ভালো লাগছে। টুকির এমন কথা শুনে মিনু বৃদ্ধার চোখে পানি চলে আসে। সত্যি বলছো দিদি ভাই? তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? এই প্রথম আমাকে ভালোবেসে কেউ আমার সাথে কথা বললো। চলো দিদি ভাই, আমার বাড়িতে চলো। এই খুশিতে আমি তোমাকে আমার হাতে নারকেলের নাড়ু খাওয়াবো। মিনু বৃদ্ধা কথা বলে টুকিকে তার বাড়িতে নিয়ে যায় আর নারকেলের নাড়ু খাওয়ায়। এভাবেই সেই দিন পেরিয়ে রাত হয়ে আসে, আর গভীর রাত হতেই টুকি ঘুমের মধ্যে সেই বৃদ্ধার কান্নার আওয়াজ শুনতে পায়। ও মা, ওঠো না, আজ সেই কান্নার আওয়াজ তুমি কি শুনতে পাচ্ছ? মা, ও মা। হ্যাঁ রে মা টুকি, তুই একদম ঠিক বলেছিস। কিন্তু এত রাতে কে কাচ্ছে? তোর বাবাও তো বাড়িতে নেই, আমার কেমন যেন ভয় করছে। আয় মা, আমরা ঘুমিয়ে পড়ি। এরপর টুনি ঘুমিয়ে পড়ে, কিন্তু টুকি কিছুতেই ঘুমাতে পারছিল না। টুকি সারা রাত ছটফট করে কাটিয়ে দেয়। দেখতে দেখতেই সকাল হয়ে আসে। টুকি খেয়ে আবারও মিনু বৃদ্ধার কাছে চলে যায়। এ কি দিদি ভাই, তুই চলে এসেছিস? হ্যাঁ ঠাম্মি, আমি এসেছি। তোমার সাথে দেখা না করে আমার একদম ভালো লাগছিল না। ঠাম্মি, তুমি কি আমাকে পুজোবন ঘুরে দেখাবে? কেন দেখাবো না রে দিদি ভাই, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এরপর কিছুক্ষণের মধ্যে মিনু বৃদ্ধা টুকিকে নিয়ে বন ঘুরতে বেরিয়ে পড়ে। আর মিনু বৃদ্ধার সাথে টুকিকে দেখে বনের অন্য পাখিরা বলাবলি করছিল, সর্বনাশ, আমাদের বনে টুনিরা যে নতুন এসেছে। ওর মেয়ে না? এই টুনির মেয়ে আবার বৃদ্ধার সাথে কি করছে? বৃদ্ধা তো টুনির মেয়ের ক্ষতি করে দিবে। না না, এক্ষুনি আমাকে টুনিকে সবটা বলতে হবে। এরপর কাকুলি ছুটে চলে যায় টুনির কাছে আর টুনিকে সবটা খুলে বলে। টুনি রে, তোর মেয়েকে বাঁচাতে চাইলে এক্ষুনি নিয়ে আয়, না হলে ওই ভুতুড়ে বৃদ্ধা তোর মেয়েকে মেরে ফেলবে। কি, আমার মেয়েকে? না না, এক্ষুনি আমি আমার মেয়েকে আনতে যাব। ওই তো আমার মেয়ে এসেছে। আয় টুকি আয়, তোকে বলেছি না যার তার সাথে মিশবি না। চল বলছি, আজ থেকে তোর ঘর থেকে বের হওয়া নিষেধ। চল বলছি।
টনি ভয় পেয়ে তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে টোনাও কাজ থেকে বাড়িতে ফিরে দেখতে দেখতে রাত হয়ে আসে। আবারও সেই কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। এ কি টুনি, কে এভাবে কাঁদছে? মনে হয় কেউ বিপদে পড়েছে। টোনা, আমরা জানি না কিভাবে রোজ রোজ কান্না করি। তুমি বাড়িতে ছিলে না বলে আমি দেখতেও যাইনি। ছি ছি টুনি, এটা তুমি একদমই ঠিক করনি। যদি কেউ বিপদে থাকে তবে তো তাকে সাহায্য করতে হবে। হে বাবা, তুমি ঠিক কথা বলেছো। এই কান্নার আওয়াজে রোজ রোজ আমার ঘুম হয় না। নিশ্চয়ই কেউ খুব করুণ অবস্থায় আছে। আমাদের তাকে সাহায্য করা উচিত। এরপর টোনা টুনি আর টুকি টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে আর সেই বৃদ্ধার কাছে যেতে থাকে। যেতে যেতে তারা দেখতে পায় নদীর ধারে সেই মেনু বৃদ্ধা কাঁদছে। একে থামে, তুমি তুমি রোজ রোজ এই নদীর পাড়ে কান্না করে বলছি। একি টুকি, তুই এই বৃদ্ধাকে চিনলে কি করে? এরপর টুকি সব কথা খুলে বলে। জানো মা, থামে খুব ভালো। আমাকে অনেক আদর করে, আমাকে অনেক কিছু বানিয়ে খাওয়ায়। সবই তো বুঝলাম বুড়িমা, আপনাকে তো সুস্থ সবলে লাগছে, তবে আপনারা তো কিসের দুঃখ? আপনি এভাবে কাঁদছেন কেন? আমার দুঃখ আছে, আমি যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। আমার স্বামী বয়স্ক থাকায় জমিতে কাজ করতে যেতে পারতো না, তাই নদীতে মাছ ধরতো। একদিন জাল নিয়ে বেরিয়ে পড়ে। মিনু, চলো, আজ আমি মাছ মারবো আর তুমি সেই মাছ পুটলিতে ভরবে। চলো চলো। এরপর আমি আমার স্বামী সহ নদীতে মাছ ধরতে চলে যাই। অনেক চেষ্টা করলেও রাজু একটা মাছও পায় না। হঠাৎ আমরা পানিতে ভুট্টা ঘর দেখতে পাই। মিনু, দেখো দেখো, পানিতে একটা ভুট্টা ঘর। মাছ পাইনি তো কি হয়েছে? চলো, এ ভুট্টা ঘর থেকে আমরা ভুট্টা নিয়ে বাড়িতে চলে যাই। এরপর রাজু পানির ওপর ভুট্টা ঘর থেকে একটা ভুট্টা নিতেই পুরো ঘর ভেঙে পড়ে যায়। ওগো, এটা তুমি কি করলে? ভুট্টা ঘর তো ভেঙে পুরো পানিতে পড়ে গেছে। আরে মিনু, এত চিন্তা করছো কেন? ভুট্টা ঘরের তো মালিক নেই। আমরা না হয় সব ভুট্টা বাড়িতেই নিয়ে যাই। এরপর রাজু সব ভুট্টা বাড়িতে নিয়ে যায়। এটাই যে আমাদের জীবনের কাল হয়ে যায়। আসলে পানিতে ভুট্টা ঘরটা ছিল এক ডাইনি। ডাইনি ওর তন্ত্র মন্ত্র সিদ্ধির জন্য নদীতে ঘর বানিয়েছিল। আমরা ঘর ভাঙায় রাতের আধারে ডাইনি আমাদের বাড়িতে আসে। বচ্চাত পাখি, তোর জন্য এতদিনের সব সাধনা আমার পানিতে ভেসে গেল। তোকে যে এর খেসারত দিতেই হবে। আজই তোকে আমি তুলে নিয়ে গিয়ে অন্ধকার কুঠিরিতে বন্দি করে রাখবো। সেই কুঠিরেই তুই ধুকে ধুকে মরবি। এরপর ডাইনি আমার স্বামীকে তুলে নিয়ে যায়। শেষ বয়সে স্বামীকে এভাবে মরতে দিতে আমি চাই না। ডাইনির অপেক্ষায় রোজ রাতে আমি এখানে এসে কান্না করি, কিন্তু ডাইনির দেখা পাই না। ডাইনি, আমাকেও নিয়ে যাও রাজুর সাথে। আমিও শেষ হতে চাই। আহারে বুড়িমা, তোমার স্বামীর জন্য তোমার কত কষ্ট, অথচ তোমাকে সবাই ভুল বুঝে তোমাকে দেখে ভয় পায়। তবে তুমি চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। এভাবে কাঁদলে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে না। এর জন্য আমাদের তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে। চলো, তুমি আমাদের বাড়িতে। সকাল হলে আমরা তান্ত্রিকের কাছে যাব। এরপর মেনু বৃদ্ধা টুনিদের সাথে ওদের বাড়িতে যায় আর সেখানেই রাত কাটিয়ে দেয়। পরের দিন সকাল হলেই টোনা টুনি আর মেনু বৃদ্ধা তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সে কি, তোর স্বামী তো কাল কুঠিরে বন্দি আছে। তবে তোর স্বামীকে রক্ষা করা এতটাও সহজ নয়। ওই ডাইনি যে ভীষণ ভয়ঙ্কর। তান্ত্রিক বাবা, যতই ভয়ঙ্কর হোক না কেন, আপনি বুড়িমার স্বামীকে রক্ষা করুন। যত টাকা লাগবে আমি আপনাকে দিব। টোনার কথায় তান্ত্রিক রাজি হয়ে যায়। ঠিক আছে, তবে ওই দিনের সেই ভুট্টা আমার কাছে নিয়ে আয়। ওই ভুট্টা দিয়েই আমি ডাইনিকে খুঁজে বের করব। এরপর মেনু একটা ভুট্টা তার বাড়ি থেকে এনে তান্ত্রিককে দেয়। তান্ত্রিক ভুট্টার উপর তন্ত্রমন্ত্র করে। তারপর ভুট্টা একা একা উড়ে যেতে থাকে আর পিছু পিছু টোনা টুনি, মেনু আর তান্ত্রিকও যেতে থাকে। অবশেষে তারা কাল কুঠিরে পৌঁছে যায়। বচ্চাত বুড়ো পাখি, এখন কেমন লাগে বল? আমার ঘর ভেঙেছিলি তাই না? এখন আমি তোর জীবনটাই শেষ করছি।
ডাইনি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি জানতাম না পানিতে ভুট্টা বাড়িটা তোমার ছিল। বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রাজু খাঁচায় বন্দি হয়ে যখন এভাবে ক্ষমা চাচ্ছিল তখন সেখানে তান্ত্রিকরা চলে আসে। বাছা, তোকে আর ক্ষমা চাইতে হবে না, আমরা তোকে উদ্ধার করতে এসেছি। বচ্চা তান্ত্রিক, তুই এখানে এলি কি করে? তোদের সাহস তো কম না। তোদের সব কটাকে আজ আমার হাতে শেষ হতে হবে। দাঁড়া রে দাঁড়া। ডাইনি রেগে যখনই তান্ত্রিককে মারতে যায় তান্ত্রিকও তখনই জাদু করে ডাইনিকে ভস্ম করে দেয় আর রাজু টোনাকে উদ্ধার করে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ তোমরা না এলে আমি হয়তো বাঁচতাম না। ওগো, চলো আমরা না খেয়ে দিন কাটাবো, তবুও কখনো আর কারো জিনিসে হাত দিব না। এরপর মিনুরা সবাই বনে চলে যায় আর বনের পাখিরা মিনুকে দেখে ছুটে পালাতে থাকে। এটা দেখে টুনি সবাইকে থামিয়ে দেয় আর সবটা খুলে বলে। কাকুলি দিদি, তোমরা এটা একদম ঠিক করছো না। সুস্থ সবল পাখিকে তোমরা সাহায্য না করে বরং তাচ্ছিল্য করে তাকে কষ্ট দিয়েছো। কি এসব আমরা কি শুনলাম? মিনু মাসিমা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনার কষ্ট আমরা না বুঝে। ছি 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 ছি। তবে আপনি চিন্তা করবেন না, আজ থেকে আপনাদের দুজনের খাবারের দায়িত্ব আমাদের। আমরা সবাই আপনাদের খাবার দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দিব। সত্যি বলছিস তোরা? আজ আমার নিজের সন্তান নেই তো কি হয়েছে, তোরাই আমার সন্তান। এই সুখ আমি কোথায় রাখবো? এরপর থেকে রাজু টোনা আর মিনু বৃদ্ধার কোনো কষ্ট হয় না। তারা বনের পাখিদের সাথে সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।